আম, আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আপনাদের সবাইকে স্বাগতম জানাই ফ্লো চার্টের ক্লাসে। আচ্ছা, তো ফ্লো চার্টটা আমরা কিন্তু আমাদের আমাদের হচ্ছে কলেজে করেছিলাম, তাই না? ফ্লো চার্ট আমাদের ছিল না? হ্যাঁ। এখন ফ্লো চার্ট এটা খুবই রেয়ার কেসেস, মানে এটা আসার সম্ভাবনা খুব বেশি একটা যে আছে তা না, বাট হঠাৎ হঠাৎ চলে আসে। ধরেন ইন কেস আপনার পার্ট থ্রিতে চলে আসলো, তখন আপনি কি করবেন? তো এই জন্য আপনার শিখে রাখাটা দরকার। সো ফ্লোচার্ট নিয়ে কথা বলার আগে আগে কিছু কথা বলে নিই। দেখেন, ফ্লোচার্ট দুই ধরনের, মনে রাখবেন। একটা হচ্ছে গ্যাপ ফিলিং টাইপের ফ্লোচার্ট, যেটা আমরা এখন করব। আর আরেকটা হচ্ছে আপনার ম্যাচিং টাইপের ফ্লোচার্ট, যেটা আমরা এটার পরেই করব। সো আমি যেটা বলতে চাই, আপনারা যখন গ্যাপ ফিলিং টাইপের ফ্লোচার্টই করবেন। আর আরেকটা জিনিস, ফ্লোচার্ট এটা মূলত পার্ট থ্রিতে আসে, হ্যাঁ। এবার কথা হইতেছে যে যখন আপনারা এই গ্যাপ ফিলিং টাইপের ফ্লোচার্ট করবেন, তখন আপনাদের কয়েকটা জিনিস মাথায় রাখা লাগবে। নাম্বার ওয়ান, আপনাকে শুরুতেই ইনস্ট্রাকশন পড়তে হবে। খেয়াল করেন, আমাদের এখানে ইনস্ট্রাকশন কি আছে দেখেন, ওয়ান ওয়ার্ড অনলি। তার মানে এখানে শুধুমাত্র একটা ওয়ার্ডই হবে, এখানে কোনো ডিজিট বসবে না বা নাম্বার বসবে না। অনেক সময় গ্যাপ ফিলিং এ থাকে ওয়ান ওয়ার্ড অ্যান্ড আ নাম্বার, অর আ নাম্বার, এরকম কিন্তু থাকে। সো আবার অনেক সময় থাকে টু ওয়ার্ডস বা নো মোর দেন থ্রি ওয়ার্ডস, এরকম কিন্তু থাকে। সো আমরা যদি ইনস্ট্রাকশন পড়ে নিই, তখন আমাদের ক্ষেত্রে কি হয় যে আমরা খুব সহজেই আনসার করতে পারবো। আদারওয়াইজ ধরেন আপনার এখানে হচ্ছে ওয়ান ওয়ার্ড, কিন্তু আপনি টু ওয়ার্ডস দিলেন, তখন কিন্তু আপনার কি হবে, আপনার নাম্বার কাটা যাবে। আরেকটা জিনিস সেটা অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা যখন গ্যাপ ফিলিং এর স্পেলিং গুলো লিখি, তখন কিন্তু আমাদের অ্যালফাবেটটা মাথায় রাখতে হয়। আপনারা জানেন যে প্রপার নাউন, তাই না? প্রপার নাউনের ক্ষেত্রে কি হয় যে আপনার নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম বা বস্তুর নাম অথবা কোনো একটা দেশের নাম বা প্রতিষ্ঠানের নাম, তাই না? আচ্ছা, তো এই ক্ষেত্রে আপনারা জানেন যে প্রপার নাউন কিন্তু সবসময় আপনার ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, তাই না? অর্থাৎ প্রথম ওয়ার্ডটা ক্যাপিটাল হবে। তো আপনারা যদি এখানে স্মল লেটার ইউজ করেন, তখন কিন্তু আপনারা মার্কস হারানোর একটা চান্স থাকে। হ্যাঁ, আপনি মকে ঠিকই নাম্বার পাবেন, আপনি হয়তো ওয়েবসাইট গুলোতে নাম্বার পাবেন, তবে রিয়েল এক্সামে নাম্বার পাবেন না। তো এই ক্ষেত্রে আপনাদের যেটা করা উচিত, সেটা আমি মনে করি যে আপনাদের ক্যাপসলক আছে না কিবোর্ডে, আপনারা ক্যাপসলক ইউজ করবেন, সবগুলা ক্যাপিটাল লেটারে দিবেন। আমার রিয়েল এক্সামে আমি সবগুলা ক্যাপিটালে দিছি, কারণ এক্সাম হলে যে স্ট্রেস বা মেন্টালি প্রেশার, তখন কি হয় আপনার মানে হয় না আর কি, মাথা কাজ করে না। তো আমরা সবগুলাই হয় স্মল লেটারে দিই, না হয় ক্যাপিটাল স্মল, একটা ব্লান্ডার হয়ে যায়। যাই হোক, এবার আমরা আসি ফ্লো চার্টে। দেখেন, যখন আমরা গ্যাপ ফিলিং টাইপের ফ্লো চার্ট করতে যাব, তখন আমাদের কি করা লাগবে? আমাদের শুরুতেই ইনস্ট্রাকশন করতে হবে। আচ্ছা, আমরা ইনস্ট্রাকশন পড়বো। এবার আমাদের কি করতে হবে? আমাদের টাইটেলটা পড়তে হবে। টাইটেলটা কি দেখেন, এখানে টাইটেল হচ্ছে অ্যাসাইনমেন্ট প্ল্যান, তাই না? অর্থাৎ আমরা এখানে যে সকল মানে কথোপকথন হবে, সেটা আমরা কি নিয়ে পাবো? অবশ্যই অ্যাসাইনমেন্ট নিয়ে পাবো। ওকে। তারপর তারপর আমাদের করণীয় কি? তারপর আমাদের করণীয় হচ্ছে ইনফরমেশন গুলা পড়া, এবং একটা জিনিস মাথায় রাখা, আমরা এখানে প্রপার নাউন বাদে যে ওয়ার্ড গুলা দেখবো, বিশেষ করে ভার্ব, তারপর আপনার অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ, এটা কিন্তু প্যারাফ্রেজিং হবে। দেখেন আমরা একটু পড়ি। সো প্রথমে কি বলছে? ডিসাইড অন রিসার্চ কোশ্চেন। ওকে, তারা এখান থেকে শুরু করবে যে রিসার্চের কোশ্চেন গুলো কি হতে পারে, তাই না? ওকে। তারপর এখানে কি বলছে দেখেন, আমাদের এখানে কিন্তু কোনো কোশ্চেন নেই, এখানে জাস্ট তথ্য কি দেয়া, ইজ দেয়ার আ রিলেশনশিপ বিটুইন আওয়ার্স অফ স্লিপ অ্যান্ড নাম্বার অফ ড্রিমস। ওকে, এখানে তারা স্লিপ বা ড্রিম এগুলো নিয়ে কথোপকথন করবে। বাট আমাদের ফোকাস পয়েন্ট হচ্ছে এর পরেরটা, কারণ এখানে একটা কোশ্চেন আছে, খেয়াল করেন। এখানে কি কি বলছে? ডিসাইড অন স্যাম্পল, তাই না? আচ্ছা, তো এখানে আপনার স্যাম্পল নিয়ে কথা বলবে। ওকে, এবার একটা জিনিস খেয়াল করেন, লিসেন। আমরা যেটা জানি যে দা হচ্ছে কি একটা আর্টিকেল, তাই না? আমরা একটা জিনিস মাথায় রাখবো, যে গ্যাপ ফিলিং এর সময়, সেটা হোক আপনার রিডিং, সেটা হোক লিসনিং, যেটাই হোক না কেন, আপনারা মনে রাখবেন যে আর্টিকেলের পর সবসময় আর্টিকেল এবং প্রিপোজিশন মনে রাখবেন, যে আর্টিকেল এবং প্রিপোজিশন এই দুইটার পর সবসময় কি বসে?
নাউন বসে, কারণ নাউনের অবস্থানের মধ্যে একটা হচ্ছে যেটা আর্টিকেল এবং প্রিপোজিশনের পরে বসে। এবার এখানে আছে 12 স্টুডেন্টস, তাই না? আচ্ছা, ড্যাশ ডিপার্টমেন্ট, অবশ্যই এখানে একটা ডিপার্টমেন্টের নাম হবে, তাই না? হতে পারে আপনার ইংলিশ ডিপার্টমেন্ট, হতে পারে ফিজিক্স ডিপার্টমেন্ট, তাই না? এবার একটা জিনিস আমাকে আপনারা হেল্প করবেন, সেটা হচ্ছে স্টুডেন্ট, তাই না? এটার কিছু প্যারাফ্রেজিং করেন, কারণ তারা কিন্তু স্টুডেন্ট না বলে তারা ভিন্ন কিছু বলতে পারে। দেখি আপনারা চ্যাট বক্সে জানাবেন যে স্টুডেন্টদের কিছু প্যারাফ্রেজিং, লাইক কিছু সিনোনিম আর কি। চ্যাট বক্স অন করা রইলো সবার জন্য। আপনারা আমাকে জানান স্টুডেন্টের সিনোনিম কি হতে পারে। এই তো, লার্নার, পিপলস, দারুণ দারুণ দারুণ। এই তো, আপনারা অনেক ভালো সিনোনিম জানেন। সবাইকে অনেক ধন্যবাদ। আহ হ্যাঁ, এই তো পিউপিলস, দারুণ। স্কলার, হ্যাঁ এটাও একটা ভালো সিনোনিম। ঠিক আছে, অনেক ধন্যবাদ সবাইকে। তো এবার আরেকটা জিনিস মাথায় রাখবেন, শোনেন, আমাদের এখানে ডিপার্টমেন্ট নিয়ে গেম খেলতে পারে, মাথায় রাখবেন। যখন আপনার, আমরা ভাবতে পারি যে হ্যাঁ এখানে হয়তো আমরা এক কথা অ্যান্সার পেয়ে যাব, কিন্তু খেয়াল রাখেন, এখানে তারা ডিপার্টমেন্ট নিয়ে গেম খেলতে পারে। গেমটা কি খেলতে পারে আমি একটু ধারণা দিই। আহ আপনারাও হয়তো অনেকে ধারণা করতে পারবেন যে তারা সাধারণত ট্র্যাপ খেলে। কি 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 নিয়ে দেখেন, তারা সাধারণত টাইম নিয়ে ট্র্যাপ খেলে। যেমন ধরেন এখানে আমরা দেখতেছি যে কারোর সাথে দেখা হওয়ার কথা, এক ড্যাশ মানে একটা নির্দিষ্ট সময়ে, ধরেন আপনার PM দেওয়া আছে বা AM দেওয়া আছে। এখন তারা এটা নিয়ে কিভাবে গেম খেলতে পারে, তারা ধরেন বলতে পারে যে, কথার কথা ধরেন আমি একটা এক্সাম্পল দিই, ধরেন আপনার সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট বা আমার সাথে আপনি দেখা করবেন, সেটা হচ্ছে 11টা বাজে। এখন অডিওতে কিভাবে বলবে? অডিওতে বলবে যে অর্পিতা ক্লাসে আসে 10টায়, ব্রেকফাস্ট করে 10:30টায়, ফ্রি হয় 10টা 45-এ, আর অ্যাপয়েন্টমেন্ট থাকে 11টায়। এই দেখেন এখানে চারটা গেম খেলছে আপনাকে, আপনাকে নিয়ে, মানে আপনাকে দিয়ে। তো অনেকে মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায় যে এতগুলো সময় আমি কিভাবে ক্যাচ করতে পারবো। শোনেন, আপনার ফোকাস পয়েন্ট কি? ফোকাস পয়েন্ট হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট কখন থাকে। অ্যাপয়েন্টমেন্ট কখন থাকে? 11টায়, অ্যান্সার 11টায় হবে। আর এই যে বাকি যে আগে কথাগুলো বলছে যে 10টা, 10:30, তারপরে 10টা 45, এগুলো হচ্ছে ট্র্যাপ। এবার এখানে তারা একাধিক ডিপার্টমেন্টের কথা বলতে পারে, তাই না? কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে স্যাম্পল কালেকশন বা আমাদের লাইক কোন ডিপার্টমেন্টের ওপর দুজনই এগ্রি করছে। হ্যাঁ, ওকে। সো আমি এবার প্লে করব, আপনারা জাস্ট অ্যান্সার করবেন, আমি তারপর এক্সপ্লেন করবো। হ্যাঁ, ওকে, রেডি? আপনারা মেন্টালি প্রিপেয়ার হন। আমি এখনই শুরু করবো অডিওটা। হ্যাঁ, রেডি? And answer questions 25 to 30. So, shall we plan what we have to do for this assignment? Okay. First, we have to decide on our research question. So, how about, is there a relationship between hours of sleep and number of dreams? Okay. Then we need to think about who we'll do the study on. About 12 people? Right. And shall we use other psychology students? Let's use people from a different department. What about history? Yes, they might have interesting dreams. Or literature students. I don't really know any. Okay, forget that idea. এখানে আপনার অ্যান্সার করবে যে এখানে অ্যান্সার কি হবে। এখানে কিন্তু তিনটা ডিপার্টমেন্ট বলছে, তাই না? এখানে আপনার হিস্ট্রি বলছে, এখানে আপনার সাইকোলজি বলছে, আর এখানে বলছে কি লিটারেচার। দেখি আপনারা ধরতে পারেন কিনা। আহ আচ্ছা, সৌরভ অ্যান্সার করেছে হিস্ট্রি। আচ্ছা, আদার্স যারা আছে তারা অ্যান্সার করেন। আমি আগেই বলেছিলাম বা আপনাদের আগে সাবধান করেছিলাম যে সাধারণত তারা ট্র্যাপ করে কিসের ক্ষেত্রে। তারা সাধারণত ট্র্যাপ যেভাবে করে, তারা হচ্ছে আপনার সময় এটা নিয়ে ট্র্যাপ করতে পারে, তারপরে অ্যামাউন্ট মানে টাকা, হ্যাঁ, বা আপনার ডলার বা ইউরো যেটাই বলি না কেন, সেটা নিয়ে তারা ট্র্যাপ করবে, কারণ তারা এখানে একাধিক অপশন বলবে। এরপর কোন একটা প্রেফারেন্সের ক্ষেত্রে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব, আপনাদের যাদের ক্যামেরা অন আপনারা দয়া করে ক্যামেরাটা অফ করবেন। আচ্ছা, আমি সবার অ্যান্সার পেলাম হিস্ট্রি। চলেন আমরা এবার
দেখি যে অ্যান্সার হিস্ট্রি হয়, লিটারেচার হয়, নাকি সাইকোলজি হয়। চলেন আমি এবার সলভ করে দিচ্ছি। অনেক ধন্যবাদ সবাইকে। দেখেন, তা আমি প্লে করি প্রথম থেকে, তারপর আমি যারা শোনেন নাই তাদের জন্য আবার আমি প্লে করবো। ডোন্ট ওয়ারি। ওকে, আমি আবার প্লে করতেছি, দেখেন। So, shall we plan what we have to do for this assignment? Okay. First, we have to decide on our research question. So, তারা এখন কোথায় আসছে? তারা হচ্ছে রিসার্চ কোশ্চেন আসছে। এখন সঠিক লোকেশনে থাকাটা জরুরি। ওকে, আমাদের এখন হচ্ছে তারা এইখানে আসছে। তারপর দেখি তারা স্লিপস আর ড্রিমস নিয়ে কি বলে। so how about, is there a relationship between hours of sleep and number of dreams? তার মানে তারা এখন এই লোকেশন থেকে চলে গেছে। হ্যাঁ, এবার আমাদের হচ্ছে ডিসাইড অন স্যাম্পল, এটা নিয়ে তারা পরবর্তীতে কথা বলবে। শুনি। Okay, then we need to think about who we'll do the study on. About 12 people? Right. About 12 people? About 12 people? Right. 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 And shall we use... খেয়াল করেছেন কি বলছে? অ্যাবাউট 12 পিপল। তারা এখানে 12 স্টুডেন্ট আছে, তারা কিন্তু 12 স্টুডেন্ট ইউজ করে নাই। তারা কি বলছে? অ্যাবাউট 12 পিপল। তার মানে তারা এখন এইখানে আপনার কি করলো? প্যারাফ্রেজিং করে ফেললো। তারা 12 স্টুডেন্টরে কি বলছে? 12 পিপল বলছে। সো এখানে আমি এই জন্যই বলছি যে আপনারা ভাববেন যে আপনারা কোশ্চেনে যা দেখতেছেন সেটা তারা না বলে প্যারাফ্রেজিং করবে। এখন অনেকে ভাবতে পারেন যে স্টুডেন্ট বলবে, এখন স্টুডেন্টের আশে আপনি যদি থাকেন তখন দেখবেন আপনার অ্যান্সার মিস হয়ে গেছে। ওকে, সো এবার 12 পিপল বা 12 স্টুডেন্ট তারা আসলে কোন ডিপার্টমেন্ট থেকে আপনার স্যাম্পল কালেকশন করতে পারবে। আমরা এবার একটু শুনি ডিপার্টমেন্ট গুলো নিয়ে কি বলতেছে। তারপর শুনুন কি বলে। Right. And shall we use other psychology students? Let's use people from a different department. এবার দেখেন তারা কি বলছে। তারা সাইকোলজি স্টুডেন্টের কথা বলছে। দেখেন, একটা ডিপার্টমেন্ট আমরা কিন্তু পাইছি, অনেক কিছুটা করে তারা আপনার সাইকোলজি শুনেই সাইকোলজি অ্যান্সার করে ফেলবে। বাট না, তারা কি এগ্রি করছে দুজনে যে সাইকোলজি স্টুডেন্টে তারা নিবে? এগ্রি করে নাই। আবার একটু খেয়াল করে শুনেন কি বলছে। And shall we use other psychology students? Let's use people from a different department. মেয়েটা প্রপোজ করলো যে আমরা কি সাইকোলজি স্টুডেন্ট এখানে কি নিতে পারবো, কিন্তু ছেলেটা কি করলো? ছেলেটা রিজেক্ট করে দিল। ছেলেটা বললো কি দেখেন, যে লেটস ইউজ পিপল ফ্রম ডিফারেন্ট ডিপার্টমেন্ট। তার মানে সাইকোলজি হচ্ছে না। দেখছেন কিভাবে গেম খেলে? আপনারা যদি শোনার সাথে সাথে অ্যান্সার করে দেন তখন কিন্তু হবে না। কারণ কি, আপনার অপেক্ষা করতে হবে যে তারা কোন ডিপার্টমেন্টটা মানে চুজ করতেছে, তাই না? তো সাইকোলজি ডিপার্টমেন্টের কথা মেয়েটা প্রপোজ করলো, কিন্তু ছেলেটা কি করলো? রিজেক্ট করে দিল। ছেলেটা হচ্ছে কি বলছে? লেটস ইউজ ফ্রম ডিফারেন্ট ডিপার্টমেন্ট। ওকে, তার মানে সাইকোলজি ডিপার্টমেন্ট এখানে হবে না। তো আমাদের এখান থেকে আমরা এটা মুছে দিচ্ছি। তারপর শুনি যে কি বলতেছে, খেয়াল করেন। What about history? Yes, they might have interesting dreams. Or দেখেন কি বলছে মেয়েটা, ছেলেটা কি বলছে দেখেন। ছেলেটা বলছে লেটস ইউজ পিপল ফ্রম, দেখেন যে হোয়াট অ্যাবাউট হিস্ট্রি, তাই না? যে হিস্ট্রি নিয়ে কি বলছে দেখেন। what about history? Yes, they might have interesting dreams. কি বলছে? দে মাইট হ্যাভ ইন্টারেস্টিং ড্রিম। মেয়েটা কি বলছে? ইয়েস বলছে। তার মানে অ্যান্সার কি হবে? হিস্ট্রি ডিপার্টমেন্ট হবে। এবার দেখেন লিটারেচার নিয়ে কি বলছে। দেখেন আমরা তাহলে পাচ্ছি যে হিস্ট্রিতে এগ্রি করছে, তাই না? হিস্ট্রিতে কি করছে? এগ্রি করছে। তারপর তারপর শুনি আবার কি বলছে। Or literature students? I don't really know any. কি বলছে? আই ডোন্ট রিয়েলি নো এনি। তার মানে দেখেন ছেলেটা আবার ই করতেছে যে না, ও লিটারেচার স্টুডেন্টের সম্পর্কে কাউকে চেনে না। হ্যাঁ, তাহলে আমাদের লিটারেচার কি যাচ্ছে? লিটারেচার লিটারেচার কি যাচ্ছে? বাদ যাচ্ছে, তাই না? তো এবার দেখেন সাইকোলজি স্টুডেন্ট নিয়ে কথা বললো। দেখেন এখানে আমাদের তিনটা ডিপার্টমেন্ট আছে। তিনটা ডিপার্টমেন্ট নিয়ে কি বলছে দেখেন। মেয়েটা প্রথমে প্রপোজাল দিল যে সাইকোলজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট কি আসলে নেওয়া যায় কিনা। ছেলেটা রিজেক্ট করে দিল। তারপর
ছেলেটা আবার প্রপোজ করলো যে হিস্ট্রি ডিপার্টমেন্ট নিবে কিনা, তখন মেয়েটা কি বললো, এগ্রি করলো, ইয়েস বললো। আবার মেয়েটা প্রপোজ করলো যে লিটারেচার নেওয়া যায় কিনা, তাই না? তখন আবার মেয়েটা কি করলো, ছেলেটা রিজেক্ট করে দিল। তার মানে আমরা এখানে দেখলাম ছেলেটার কথাই মানে এই হচ্ছে যে ছেলেটা যেটা প্রপোজ করছে মেয়েটা এটা এগ্রি করছে, বাট এই মেয়ে যে দুইটা ডিপার্টমেন্ট মানে ই করলো, অফার করলো, সেটা কি ছেলেরই করলো না। তার মানে কি পুরুষতন্ত্র সব জায়গায় চলে। জাস্ট কিডিং। ওকে চলেন, তা আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হিস্ট্রি। যখন আপনি মানে এভাবে আন্ডারস্ট্যান্ডিং আপনার ভালো হবে, তখন দেখবেন আপনার মানে সবগুলাই কারেক্ট হবে আর কি। ওকে, আমরা হিস্ট্রি লিখবো। এবার আমরা যদি চেক করতে যাই, আমরা এই যে কিতে ক্লিক করলে চেক করতে পারবো হিস্ট্রি। তো অনেক ধন্যবাদ যাদের অ্যান্সার হিস্ট্রি, যারা হিস্ট্রি অ্যান্সার করেছেন। এবার আমরা নেক্সটে চলে যাই। এখানে আমাদের কোনো কোশ্চেন নাই, কিন্তু এটা আমাদের হেল্প করবে কি ক্ষেত্রে, আমাদের লোকেশনে থাকতে। কারণ লিসনিং মডিউলে লোকেশনে থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো চলেন আমরা এখানে দেখি এখানে কি বলছে, ডিসাইড অন ম্যাথোডোলজি। ওকে, তারপর দেখেন সেলফ রিপোর্টিং। আচ্ছা, এখানে সেলফ রিপোর্টিং এ কিছু না কিছু বলতে পারে, হয়তো সার্ভে বলতে পারে বা বিভিন্ন স্ট্যাটিস্টিক বলতে পারে, তাই না? আচ্ছা, আমাদের এখানে কোনো কোশ্চেন নাই, আমাদের কোশ্চেন হচ্ছে ঠিক নিচে। সেখানে এবার কি বলছে, ডিসাইড অন প্রসিজিওর। ওকে, আপনারা আমাকে একটা হেল্প করবেন, দেখেন এখানে আমার কি আছে, অন আছে, তাই না? দেখেন আমি কি বলছি, আমি আপনাদের বলেছিলাম যে আপনারা যখন প্রিপোজিশন দেখবেন এবং আপনারা যখন আর্টিকেল দেখবেন তখন ভেবে নেবেন এরপরে নাউন হবে। ওকে, তো এখানে একটা নাউন হবে, এটা শিওর। এবার একটা কথা আছে, প্রসিজিওর, এটার একটা সিনোনিম বলেন তো, জাস্ট প্যারাফ্রেজিং বলেন যে প্রসিজিওরের একটা মানে প্যারাফ্রেজিং বা সিনোনিম কি হতে পারে। কারণ তারা এই প্রসিজিওর না বলে তারা ভিন্ন কিছু বলবে, এটা শিওর থাকেন। বা এটাও বলতে পারে, কারণ মাথায় রাখা বেটার। সিস্টেম, মেথড, চমৎকার। তো আলামিন ভাই, তারপর হচ্ছে নয়ন ভাই, ওমর ফারুক ভাই, দারুন। স্টেপস, দারুন। আচ্ছা, আর কিছু? হ্যাঁ, ওয়ে, সিস্টেম, মেথড। আচ্ছা, অ্যাপ্রোচ। ওকে, দারুন দারুন দারুন। অনেক ধন্যবাদ সবাইকে। এবার আরেকটা জিনিস দেখেন, এবার আমরা হচ্ছে কতর জন্য করব, 26-এর জন্য করবো, তাই না? আচ্ছা, চলেন। তো এবার আমরা দেখব যে তারা আসলে কি বলে। তো এখন যে প্রসিজিওরটা যে তারা অ্যান্সার করবে কিসের মধ্যে বা কিসের ওপর, তাই না? এখন আপনারা একটা প্রেডিকশন করেন। আচ্ছা, আপনাদের আমি আর একটুখানি খাটাই, কারণ আপনাদের ব্রেইন এই ক্ষেত্রে সর্বোচ্চ খাটানো লাগে। কারণ আপনি যদি আপনার ব্রেইনকে প্রেশারাইজ না করেন তখন আপনার কনসেন্ট্রেশন থাকে না। আচ্ছা, আমরা দেখেন অ্যান্সার কিসের মধ্যে করে বলেন তো, জাস্ট আইডিয়া করেন যে আমরা যে অ্যান্সার লিখি সেটা কিসের মধ্যে। আইডিয়া করেন তো, জাস্ট গেস করেন। চ্যাট বক্স অন করা আছে, আপনারা জাস্ট ধারণা করেন। হ্যাঁ, কোশ্চেনের উপর লিখতে পারি, ওকে। আর কিসের মধ্যে আমরা অ্যান্সার করি? পেপারের মধ্যে অ্যান্সার করি, দারুন। ঠিক আছে, আর আর কিছু? জাস্ট আপনারা গেসিং করেন, কারণ কি আহ যখন আপনারা গ্যাপ ফিলিং করবেন তখন এটা লিসনিং হোক বা রিডিং হোক, প্রেডিকশন করাটা ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি প্রেডিকশন করেন তখন কি হয় যে আপনার মাথার মধ্যে থাকে যে এইরকম কিছু না কিছু করতে পারে। ওকে, রিসার্চ কোশ্চেন, দারুন। পেপার, আচ্ছা, টপিক, হ্যাঁ ঠিক আছে। তো আমি আপনাদের থেকে বেশ কিছু জিনিস পেলাম কমেন্ট বক্স থেকে, যে আপনারা বলেছেন অ্যান্সার করতে পারে কোশ্চেনের ওপর, অ্যান্সার হচ্ছে করতে পারে হচ্ছে পেপারের মধ্যে, অ্যান্সার করতে পারে টপিকের মধ্যে। ঠিক আছে, অনেকগুলো আমরা জিনিস পেলাম। তো আমরা শুনি যে এখানে প্রসিজিওরের কথা বলবেন আর অ্যান্সার করবে কিসের উপর সেটা আমরা একটু শুনবো এখন। So, আমি প্লে করতেছি, শোনেন মনোযোগ দিয়ে। Yeah. Then we have to think about our methodology. So we could use observation, but that doesn't seem appropriate. No, it needs to be self-reporting, I think. And we could ask them to answer questions online. But in this case, paper might be better, as they'll be doing it straight after they wake up. In fact, while they're still half asleep. Right, right, right. And we'll এবার আপনারা অ্যান্সার করবেন যে 26 এর অ্যান্সার কি।
কি শুনেছেন এবং কি হবে? পেপার। ওকে, পেপার। আচ্ছা, সবারই অ্যান্সার পাচ্ছি পেপার। আচ্ছা, ঠিক আছে, আমি একটু পরে প্লে করবো, তার আগে আমি অ্যান্সার গুলো নিয়ে নিই। আম, আচ্ছা, পেপার। দেখেন, আমি একটা কথা বলি। ফ্লোচার্ট এটা পার্ট 3-তে আসবে, বাট পার্ট 3-তে এটা দেখে প্যানিক হওয়ার কিচ্ছু নাই। ফ্লোচার্ট খুবই সহজ, বাট ফ্যাক্ট হচ্ছে এখানে স্টুডেন্টরা ভুল করে দুইটা কারণে। নাম্বার ওয়ান, ফ্লোচার্ট অনেকটা আনকমন টপিক। এটা যখন চলে আসে, তো তখন কি হয় যে আপনার মাথা কাজ করে না যে ফ্লোচার্ট কিভাবে করব। নাম্বার টু, আহ যদি লোকেশন হারায় ফেলেন তখন সমস্যাটা হয় যে আসলে লোকেশন না পেলে সবগুলাই মিস হয়ে যায়। সো আপনার উচিত আন্ডারস্ট্যান্ডিং বাড়ানো, কনসেন্ট্রেশন ধরে রাখা, আর হচ্ছে প্রেডিকশন করা। ওকে, আরেকটা জিনিস আমি আপনাদের বলি, সেটা হয়তো প্রথম দিকে বলা হয় নাই। যখন কন্ট্রাস্ট ইউজ করবেন, কন্ট্রাস্ট কি, যে আপনার বিভিন্ন আপনার লিঙ্কিং যে আছে, হ্যাঁ, কন্ট্রাস্টিং লিঙ্কিং ওয়ার্ড, যেমন আপনার বাট, তারপরে হাউ এভার, হ্যাঁ, তারপরে আই সাপোজ সো, তারপরে আপনার অলদো, তাই না, বা হাউ এভার, এই ধরনের কন্ট্রাস্টিং ওয়ার্ড যখন ইউজ করবে তখন ভাববেন যেখানে একটা গেম আছে। কারণ তারা কি করে, আপনার কন্ট্রাস্ট ইউজ করে আবার বিপরীত তথ্য দেয়, তাই না? ওকে। আর আরেকটা জিনিস, আপনাদের যাদের ক্যামেরা অন, আপনারা দয়া করে ক্যামেরা অফ রাখবেন, কারণ আমি যদি বারবার চেক করতে যাই এটা আমার মানে সময়ের ব্যাঘ্ন ঘটবে। প্লাস হচ্ছে যারা স্টুডেন্ট আছে তারাও বিরক্ত বোধ করবে। আপনারা দয়া করে এটা করবেন, ক্যামেরাটা অফ রাখবেন। ওকে, তো দেখেন, আমি এখন আপনাদের সলভে নিয়ে যাই। তো ফার্স্ট অফ অল, আমি এখন প্লে করতেছি। যারা অ্যান্সার করেছেন ধন্যবাদ, আমি এখানে মেজরিটি দেখছি যারা পেপার অ্যান্সার করেছেন। ওকে, চলেন আমরা প্লে করি আবার। আমরা শুনবো 26 এর জন্য, হ্যাঁ। ওকে, লেটস লিসেন। Okay, forget that idea. Then we have to think about our methodology. So, তারা এখন কি বলছে? দেন উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ম্যাথোডোলজি। তার মানে তারা এখন এই লোকেশনে আসছে, তাই না? তো তারা এখন কি বলবে? ম্যাথোডোলজি নিয়ে কথা বলবে। কারণ কি, আপনার লিসনিং মডিউলে আহ ট্র্যাকে থাকাটা জরুরি। কারণ আপনি যদি একবার ট্র্যাক হারায় ফেলেন, দ্যাট মিনস আপনি যদি একবার আপনার লোকেশন হারায় ফেলেন তখন আপনি আর লোকেশন খুঁজে পাবেন না বা পেতে কষ্ট হবে। তো এখন ম্যাথোডোলজি নিয়ে কথা বলবেন, তারপর শুনি কি বলে। oh, we could use observation, but that doesn't seem appropriate. No, it needs to be self-reporting, I think. কি বলছে দেখেন, তারা সেলফ রিপোর্টিং নিয়ে কথা বলছে। তার মানে আমাদের লোকেশন এখন এইখানে, তাই না? এবার তারপর হচ্ছে এই নিচ থেকে কথা বলতে পারে। দেখেন সেলফ রিপোর্টিং নিয়ে কি বলে। And we could ask them to answer questions online. দেখেন এবার কি বলছে, আমি উই কুড আস্ক देम অ্যানসার কোশ্চেন অন অনলাইন। আচ্ছা, তো কোশ্চেনের কথা বলছে। আর কি বলছে, এই কোশ্চেনটা কোথায় করতে পারে, সেটা হচ্ছে অনলাইনে, তাই না? আচ্ছা, তারপর দেখেন কি বলছে। But in this case, paper might be better, as they'll be doing it straight after they wake up. In fact, while they're still half asleep. Right. এবার মেয়েটা কি বলছে দেখেন, বাট বলছে। বাট বলছে যে বাট ইন দিস কেস পেপার মাইট বি বেটার। তার মানে মেয়েটা এখন আপনার এই কোশ্চেন করবে কিসে, দেখেন ছেলেটা বলছে অনলাইনের কথা, তাই না? অনলাইনের দিছে যে আসলে কোশ্চেনটা করবে অনলাইনের মধ্যে, মানে অ্যান্সারটা করবে অনলাইনের মধ্যে। কিন্তু মেয়েটা বলছে যে বাট ইন দিস কেস পেপার মাইট বি বেটার। ছেলেটা আবার কি বলছে? রাইট। তার মানে অনলাইনটা বাদ হয়ে গেল, তাই না? হবে কি পেপার। আবার শুনুন মনোযোগ দিয়ে, খেয়াল করেন। And we could ask them to answer questions online. But in this case, paper might be better, as they'll be doing it straight after they wake up. In fact, while they're still half asleep. Right. Right. And we'll have. খেয়াল করেছেন কি বলছে? বাদ দিয়ে কি করলো, তারা ইনফরমেশনটা চেঞ্জ করে ফেললো, হ্যাঁ। তারপরে মেয়েটা কি প্রপোজ করলো যে আসলে পেপার হচ্ছে এই ক্ষেত্রে বেটার হয়। হ্যাঁ, কি ছেলেটা আবার কি করছে, এগ্রি করছে। যখন দেখবেন দুজনে এগ্রি করছে কোনো একটা বিষয়, তখন কি হবে, ওইটা অ্যান্সার হবে। তো আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার অনলাইন হবে, কোশ্চেন হবে, নাকি পেপার হবে? ডেফিনেটলি পেপার। ওকে, আমরা পেপার দিব। আমরা যদি ফার্দার চেক করতে যাই তখন আমরা কিতে ক্লিক করলে আমরা দেখতে পাবো
অ্যান্সার অবশ্যই পেপার, এবং কেন পেপার হবে সেটা আমি আপনাদের বুঝায় বলছি। এবার চলেন আমরা নেক্সট করি। এখানে দেখেন, এখানে আমাদের এটা জরুরি, কারণ এই বক্সে আমরা দুইটা অ্যান্সার পাবো। দুইটা অ্যান্সার কি কি? 27 এবং 28, তাই না? ওকে, আমরা একটু পড়ি। এখানে কি বলছে? চেক ইথিক্যাল গাইডলাইন ফর ওয়ার্কিং উইথ। এবার একটা জিনিস খেয়াল করেন, দেখেন, ওয়ার্কিং উইথ, এখানে আমরা দুইটা জিনিস ভাবতে পারি। নাম্বার ওয়ান, এখানে হয়তো আপনার প্রতিষ্ঠানের সাথে কাজ থাকতে পারে, এখানে হয়তো ব্যক্তির সাথে কাজ থাকতে পারে, তাই না? আচ্ছা, আর চেক, আপনারা আপনাদের একটা, আমি এখন একটা সিনোনিম টেস্ট করবো, তাই না? আপনারা চেকের পরিবর্তে, মানে আইডিয়া করেন যে চেকের পরিবর্তে আর কোন সিনোনিম ইউজ করতে পারেন। জাস্ট আপনারা মাথা যেটা আছে, চেকের একটা করেন, লাইক প্যারাফ্রেজিং করেন। রিপোর্ট, টেস্ট দারুন, আর ভেরিফাই, শিপন ভাই চমৎকার, এটা আমার ভালো লাগছে। ভেরিফাই করা, আচ্ছা, সার্চ করা দারুন, কনফার্মেশন দারুন, আর ইন্সপেক্ট করে ভেরিফাই দারুন। এই এই তো আপনারা অনেক ভালো জানেন। কারণ কি দেখেন, আপনারা যখন আপনারা ভাববেন যে এই ওয়ার্ড গুলো প্যারাফ্রেজিং করবে, তখন আপনাদের মাথা আপনাদের ওইদিকেই ফোকাস করাবে, যে না, আমরা মানে কোশ্চেনে দেখতেছি, অডিওতে কি বলবে এটার ভিন্নটা বলবে। আচ্ছা, কাশিম ভাই, আপনি ক্যামেরাটা একটু অফ রাখবেন দয়া করে। সবাই রিপোর্ট করতেছে, আপনি একটু অফ রাখবেন। আচ্ছা, রিভিউ দারুন। ঠিক আছে, চলেন এবার আমরা আমাদের ফোকাস কোথায়? 27, যে তারা চেক করবে সেটা কি ইথিক্যাল গাইডলাইন, তাই না? এখন ইথিক্যাল গাইডলাইন আর কাজ করবে কাকে নিয়ে বা কাদের নিয়ে বা কাদের সাথে কাজ করবে, হ্যাঁ? আহ আমরা ভাবতে পারি কাজ করতে পারে হয়তো কোনো একটা ব্যক্তিকে নিয়ে বা কোনো একটা প্রতিষ্ঠানের সাথে নিয়ে বা মানুষকে নিয়ে বা স্টুডেন্টদের নিয়ে, হ্যাঁ? শুনি, আমরা 27 শুনবো, তারপর আপনারা অ্যান্সার করবেন। আমি প্লে করতেছি, আপনারা দয়া করে শোনেন। We'll have to check the ethical guidelines for this sort of research. And we'll have to check the ethical guidelines for this sort of research. Because our experiment involves humans, so there are special regulations. Yes. Yes. ওকে, দেখেন এখানে কিন্তু কোনো ব্রেক নেই, এখানে অ্যান্সারটা ডিরেক্ট বলে দিচ্ছে। আমি চ্যাট বক্সটা অন করলাম, কি শুনছেন জানাবেন। আচ্ছা, হিউম্যান, ঠিক আছে। হিউম্যান শুনছেন নাকি হিউম্যানস শুনছেন? খুব ভালোভাবে লেখেন তো। আচ্ছা দেখেন, একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি এস বাই এস, যখন তারা প্লুরাল বলবে, ধরেন কথার কথা, যদি হিউম্যান বলে, দ্যাটস ফাইন, পারফেক্টলি ওকে। বাট যদি হিউম্যানস বলে, আপনি যদি হিউম্যান লেখেন, তখন কিন্তু আপনার অ্যান্সার হবে না। কেন হবে না? কারণ এখানে সিঙ্গুলার প্লুরাল ভ্যারি করে। আচ্ছা, আমি আমি একটু দেখতেছি কার ক্যামেরা অন। আম ঠিক আছে, আপনারা অ্যান্সার করেন কাইন্ডলি। আম ইউনুস চৌধুরী ভাই, আমার ভালো লাগতেছে, আমার প্রথম বেচে স্টুডেন্ট আমি দেখতেছি, অনেকগুলো স্টুডেন্ট আছে প্রথম বেচে। ইউনুস ভাইয়ের ব্যাপারে একটা মজার ব্যাপার হচ্ছে যে আমি যখন প্রথম বেচ করি, অর্থাৎ আমার ফার্স্ট বেচ, তো সবার আগে ভাইয়া অনলাইনে ক্লাসে জয়েন করতো। তো ওনাকে দেখলাম, ভালো লাগলো আর কি। যাই হোক, দেখেন, সময় কেটে যায়, স্মৃতি রয়ে যায় আর কি। এনিওয়ে, আপনাদের ধন্যবাদ যে সবাই অ্যান্সার করেছেন। এবার আমরা প্লে করি, শোনেন। তো ইথিক্যাল গাইডলাইন্স আসলে এটা কাদের সাথে কাজ করবে, হ্যাঁ, আমি প্লে করে আপনারা শোনেন। এখানে আমাদের কিন্তু কোনো নেই, সে থাকে না যে আমাদের একটা টাইটেল বা সাব টাইটেল, এটা কিন্তু নাই। এটা তারা ডিরেক্ট অ্যান্সার করে দিচ্ছে, শোনেন। আমি 27টা প্লে করতেছি। We'll have to check the ethical guidelines for this sort of research. ওকে, তারা দেখেন, এই যে এথিক্যাল গাইডলাইন্স, এটা নিয়ে কথা বলতেছে, তাই না? খেয়াল করেন, তো এথিক্যাল গাইডলাইন্স নিয়ে কথা বলতেছে। তার মানে এখন তারা আমাদের অ্যান্সারিং লোকেশনে আছে। তো তারা কি অ্যান্সার করে সেটা শুনি, দেখেন। Because our experiment involves humans, so there are special regulations. Yes. এখন কি বলছে? বিকজ আওয়ার এক্সপেরিমেন্ট ইনভলভস হিউম্যান। ইনভলভস মানে কি?
সংযুক্তি বা অন্তর্ভুক্তি। তো ওয়ার্কিং উইথ কার সাথে বা ওদের এক্সপেরিমেন্ট দেখেন, তারা ওয়ার্কিং উইথ এর পরিবর্তে বলছে কি ইনভলভটা, তাই না? এক্সপেরিমেন্ট ইনভলভ কার সাথে? হিউম্যানস। খেয়াল করেন, Because our experiment involves humans, so there are special regulations. তারা কি বলছে? তারা হিউম্যান বলছে না হিউম্যানস বলছে? তারা হিউম্যানস বলছে। So আমাদের অ্যান্সার কিন্তু হিউম্যান হবে না, অ্যান্সার হবে হিউম্যানস। আবার শোনেন, Yes. Because our experiment involves humans, so there are special regulations. দেখছেন কি বলছে? তারা হিউম্যানস বলছে। তো আমরা যদি চেক করি আরো কনফার্ম হওয়ার জন্য, দেখেন অ্যান্সার কি? হিউম্যানস, তাই না? সো অ্যান্সার কি হবে? হিউম্যানস হবে, হিউম্যান না, কারণ তারা স্পষ্ট করে বলছে হিউম্যানস। সো এইদিকে ফলো রাখবেন বা এইদিকে খেয়াল রাখবেন। কারণ কি, যে আপনি যদি সিঙ্গুলার প্লুরালে ভুল করেন তখন কিন্তু কি হবে, আপনি এখানে অটোমেটিকলি মার্কস হারাবেন। ওকে, সো আমরা 27 দেখলাম, এবার আমাদের টার্ন হচ্ছে 28। ওকে, সো দেখেন, অলরাইট, 28 এ আমরা কি পড়বো? এনশিওর দ্যাট রিস্ক ইজ অ্যাসেসড অ্যান্ড সামথিং। এ দেখেন, আপনারা যখন অ্যান্ড পাবেন বা অর পাবেন, খেয়াল রাখবেন এখানে তারা দুইটা জিনিস নিয়ে আলোচনা করছে বা একাধিক জিনিস নিয়ে আলোচনা করতে পারে। আপনার কিছু জিনিস এখানে থাকবে কোশ্চেনে, কিছু আর যেটা অ্যান্সার সেটা মিসিং থাকবে। ওকে, এখানে জিনিস খেয়াল করেন, এনশিওর মানে কি? নিশ্চিতকরণ, দ্যাট রিস্ক ইজ অ্যাসেসড অ্যান্ড ড্যাশ ইজ কিপ টু আ মিনিমাম। ওকে, অ্যাসেসড মানে কি? অ্যাসেসড মানে হচ্ছে এভুলুয়েট, মানে হচ্ছে মূল্যায়ন করেন। সো তারা রিস্কটা মূল্যায়ন করবে, এখানে রিস্ক আছে, তাই না? এবার আরেকটা জিনিস, সেটা মিসিং, সামথিং ইজ কেপ্ট টু আ মিনিমাম। ওকে, সো এবার একটা জিনিস মাথায় রাখবেন, তারা এখানে রিস্ক আছে, রিস্ক বলতে পারে বা রিস্কের একটা সিনোনিম ইউজ করতে পারে, ডাজন্ট ম্যাটার, বাট আপনারা ফোকাস রাখবেন যে কিছু একটা অ্যাসেস্ট করবে, সেটা রিস্ক এবং আরেকটা সামথিং। তো আপনারা শুনবেন, শোনার পরে অ্যান্সার করবেন। আমি প্লে করতেছি অডিওটা, আপনারা শুনেন। Yes. I had a look at those for another assignment I did. There's a whole section on risk assessment and another section on making sure they aren't put under any unnecessary stress. Let's hope they don't have any bad dreams. Yeah. এটা একটু কঠিন ছিল, 28 আপনারা অ্যান্সার করবেন। 28 অ্যান্সার কি দিতে পারে? রিস্ক, আরেকটা কি অ্যাসিস্ট করছে? স্ট্রেস। ওকে, স্ট্রেস। ওকে, ঠিক আছে, আর কারণ? ঠিক আছে, স্ট্রেস। ওকে, সবার অ্যান্সার হচ্ছে স্ট্রেস, এটা নিয়ে আমি কোনো ভিন্ন অ্যান্সার পাই নাই। তো দেখি অ্যান্সার স্ট্রেস হয় কিনা, চলেন আমরা প্লে করি। অনেক ধন্যবাদ আপনাদের। 28, হ্যাঁ, ওকে, শুনি শুনি। I had a look at those for another assignment I did. There's a whole section on risk assessment and তারা কি বলছে দেখেন, রিস্ক অ্যাসেসমেন্ট, তার মানে এই অ্যাসেসমেন্ট বলছে, হোয়াট এভার, একই বোঝায়। এখন আরেকটা কি, আরেকটা কি নিয়ে তারা অ্যাসেস্ট করেছে শুনুন। and another section on making sure they aren't put under any unnecessary stress. There's a whole section on risk. এবার দেখেন, আননেসেসারি স্ট্রেস, কি বলছে? আননেসেসারি স্ট্রেস। সো আমাদের এখানে উইদাউট এনি ফার্দার ডিলে ওর ফার্দার ডাউট, অ্যান্সার উইল বি স্ট্রেস। হ্যাঁ, রিস্কের সাথে আরেকটা কি? আননেসেসারি স্ট্রেস। সো আমাদের আননেসেসারি হবে না এই জন্য, কারণ আমাদের এখানে ওয়ান ওয়ার্ড অনলি, শুধু কি হবে? স্ট্রেস হবে, তাই না? স্ট্রেস। চলেন আমরা চেক করি আমাদের অ্যান্সার। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে স্ট্রেস। এবার আমরা 29 দেখবো। দেখেন 29 কি বলছে? অ্যানালাইসিস দ্য রেজাল্ট। আচ্ছা, এবার আপনাদের কাছে আমার একটা জিনিস জানতে চাওয়া, সেটা হচ্ছে রেজাল্ট, তাই না? এই রেজাল্টের পরিবর্তে তারা কোন ধরনের ওয়ার্ড ইউজ করতে পারে? কাইন্ডলি জানাবেন। রেজাল্ট, হ্যাঁ, আমি একটা বলি, আমি বললাম আউটকাম। ওকে, তারপরে বলেন আউটকাম। আচ্ছা, আর কোন আউটকাম বাদে আর কিছু?
কনসিকুয়েন্স, শিপন ভাই দারুণ। আর কিছু? আচ্ছা, আউটপুট, নাহিদ আফরোজ হবে ইভালুয়েশন। ফিডব্যাক, হ্যাঁ। ইম্প্যাক্ট, ওকে। তারপর আরমান ভাই অ্যান্সার করেছে কনক্লুশন, ওকে। ফিডব্যাক, ওকে, ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। তা আমরা কি দেখলাম এখানে দেখেন, যে অ্যানালাইসিস দ্য রেজাল্ট, ওকে। এবার ক্যালকুলেট, দেখেন তারা ক্যালকুলেটের পরিবর্তে তারা মেজারিং বলতে পারে, তাই না? আচ্ছা, দ্য কোরিলেশন অ্যান্ড মেক আ সামথিং, খেয়াল করেন এখানে একটা আর্টিকেল আছে, তাই না? তো আরেকটা জিনিস, আরেকটা আপনাদের আরেকটু খাটাবো, প্লিজ আপনারা খাটবেন। মেক, তাই না? এই মেকের একটা ভালো সিনোনিম বলেন, মেকের একটা ভালো সিনোনিম। এগুলো আপনাদের আমি কেন করতেছি, কারণ এক্সাম হলে আপনারা যখন এই ধরনের ওয়ার্ড দেখবেন, যখন আপনারা মাথার মধ্যে অটোমেটিকলি প্যারাফ্রেজিং ক্রিয়েট করতে পারবেন, তখন দেখবেন আপনাদের অ্যান্সার শতভাগ হবে। একেবারে আপনার বন্দুকের গুলি মিস যাবে, আপনার অ্যান্সার মিস যাবে না। ক্রিয়েট, কারণ বিল্ড, এই তো। আরো আছে না অনেকগুলা, ম্যানুফ্যাকচার আছে তারপরে আরো তো অনেকগুলো আছে, জেনারেট আছে, দারুন তানভীর ভাই, ভালো লাগছে আমার। ঠিক আছে, জেনারেট, ওকে। প্রডিউস, ওকে মাহফুজুর রহমান ভাই, দারুন। ঠিক আছে, চলেন এবার আমরা একটু দেখি। আহ দেখেন, ক্যালকুলেট, তারা কোনো কিছু ক্যালকুলেট করবে। দ্য কোরিলেশন অ্যান্ড মেক আ সামথিং, কিছু একটা আপনার থাকতে পারে, হতে পারে মেক আ ডিসিশন, তাই না? বা আপনার হতে পারে মেক আ সার্ভে, হ্যাঁ, অন্য অনেক কিছু থাকতে পারে, ওকে। সো আমরা শুনি যে তারা আসলে কি ক্যালকুলেট করবে, কিসের সাথে কিসের রিলেশন আছে, এবং সেটা দ্বারা কি তৈরি করতে পারে। আমরা শুনি, হ্যাঁ। 29। Let's hope they don't have any bad dreams. Yeah. Then, when we've collected all our data, we have to analyze it and calculate the correlation between our two variables. That's time sleeping and number of dreams. And then present our results visually in a graph. Right, and the ওকে, আপনি অ্যান্সার করবেন যে এখানে অ্যান্সার কি হতে পারে। এটা একটু কঠিন ছিল। গ্রাফ, ওকে। গ্রাফ, গ্রাফ বানান ভুলে কিন্তু নাম্বার কাটা। আমি দেখতেছি অনেকের এখানে স্পেলিং ঠিক আছে, আবার কয়েকজনের ভুল। আচ্ছা, এখানে গ্রাফ সবার অ্যান্সার, দারুন। গ্রাফ, ওকে। তারা কি তৈরি করবে? গ্রাফ তৈরি করবে, ওকে, দেখি। উম, আপু স্পেলিং এর পিডিএফটা গ্রুপে দিয়েন। অলরেডি গ্রুপে দেয়া আছে আপনাদের। স্পেলিং আমি দুই ধরনের স্পেলিং দিছিলাম, একটা হচ্ছে একেবারে ক্যামব্রিজের 10 থেকে 20 পর্যন্ত, আর আজকে একটা দিলাম সেটা হচ্ছে 100টা স্পেলিং আর কি। ঠিক আছে, চলেন এবার আমরা অ্যান্সার করি, যে অ্যান্সার কি হবে, হ্যাঁ। ওকে, চলেন আমি প্লে করতেছি যে তারা আসলে কি ক্যালকুলেট করবে, কার সাথে কোরিলেশন এবং কি তৈরি করবে। লিসেন। yes. Let's hope they don't have any bad dreams. Yeah. Then, when we've collected all our data, we have to analyze it and calculate the correlation between our two variables. Yeah. দেখেন, তারা আপনার অ্যানালাইসিস দ্য রেজাল্ট, এখানে তারা রেজাল্টের পরে তারা ডেটা ইউজ করছে। তারপর কি বলছে? ক্যালকুলেট কোরিলেশন, তার মানে তারা এই পর্যন্ত চলে গেছে, তাই না? অর্থাৎ আমাদের এখন অ্যান্সারিং লোকেশনে, কারণ তারা ক্যালকুলেট বলে ফেলছে, কোরিলেশন বলে ফেলছে, এখন হচ্ছে অ্যান্সারিং করার পালা, শুনি। Yeah. Then, when we've collected all our data, we have to analyze it and calculate the correlation between our two variables. That's time sleeping and number of dreams. And then present our results visually in a graph. Right, and কি বলছে? প্রেজেন্ট আওয়ার রেজাল্ট ভিজুয়ালি। এখন দেখেন, দেখেন এখানে মেকের পরিবর্তে তারা কি বলেছে? তারা বলেছে প্রেজেন্ট, তাই না? প্রেজেন্ট আওয়ার রেজাল্ট, তার মানে তাদের রেজাল্ট তৈরি করবে কিসে? ইন আ গ্রাফ। খেয়াল করেন, the final thing is to fix.
That's time sleeping and number of dreams. And then present our results visually in a graph. তার মানে তাদের রেজাল্ট কিসের মধ্যে দিয়ে তৈরি করবে, সেটা হচ্ছে গ্রাফের মধ্যে, তাই না? তো আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার উইল বি গ্রাফ। ওকে, তো আমরা গ্রাফ দিব। গ্রাফ, গ্রাফ স্পেলিং হচ্ছে GRAPH, গ্রাফ। আমরা চেক করি আমাদের অ্যান্সার, এই তো গ্রাফ। এবার খেয়াল করেন লাস্ট ওয়ান, এখানে বলছে কি ড্যাশ দ্য রিসার্চ। আচ্ছা, খেয়াল করেন, এবার আমরা ভাবতে পারি ফিনিশ দ্য রেজাল্ট, আমরা গেস করতে পারি, বা অ্যানালাইসিস দ্য রেজাল্ট, বা ইভ্যালুয়েট দ্য রেজাল্ট, যে কোনো কিছু আমরা গেস করতে পারি। তো এখানে কিছু তথ্য বলবে, তারপরে কি বলবে? ড্যাশ দ্য রিসার্চ, তাই না? তো রিসার্চটা কি হয়েছে আমরা শুনি। খেয়াল করবেন এখানে আমাদের অ্যান্সারটা অনেক তাড়াতাড়ি দিয়ে দিবে। আমি প্লে করি। Right, and the final thing is to think about our research and evaluate it. So that seems quite straightforward. Yeah. So now let's. এখানে বলেন অ্যান্সারটা এখানে কি হতে পারে? রিসার্চটা কি করবে? ইভালুয়েটেড, ডান। ইভালুয়েট, ইভালুয়েট, ঠিক আছে। আমি এখানে দুই ধরনের অ্যান্সার পাচ্ছি, কেউ ইভালুয়েট, কেউ ইভালুয়েটস, আবার কেউ ইভালুয়েটেড। আচ্ছা, দেখেন, তো আমরা শুনি, ঠিক আছে। ইভালুয়েটেড, দারুন। ইভালুয়েট, ইভালুয়েট, তিন ধরনের অ্যান্সার। হয়, এটা নিয়ে অনেকের কনফিউশন। আচ্ছা শুনি। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, এবার আমি প্লে করি, শোনেন মনোযোগ দিয়ে। লাস্ট ওয়ান, হ্যাঁ, এখানে ড্যাশ দ্য রিসার্চ, তার মানে রিসার্চটা তারা কি করবে, তাই না? শুনি 30টা। Right, and the final thing is to think about our research and evaluate it. So ইভালুয়েট ইট, খেয়াল করেন তারা আমাদের যেভাবে করতে পারে, তারা না ইভালুয়েট আর ইট দুইটা একসাথে বলছে, ইভালুয়েট ইট। তার মানে অনেকে ভাবতে পারেন ইভালুয়েটেড, কিন্তু আবার শুনে মনোযোগ দিয়ে। Right, and the final thing is to think about our research and evaluate it. ইভালুয়েট ইট, তাই না? তো অ্যান্সার কিন্তু ইভালুয়েটেড হবে না, মানে ইডি হবে না, এখানে বলছে ইভালুয়েট ইট। তো অ্যান্সার কি হবে? ইভালুয়েট হবে। আর ইটটা কি? ইভালুয়েট ইট, এটাকে ইভালুয়েট করবে। সো এখানে অনেকে যারা মানে খেয়াল করে নাই, তারা হয়তো ইভালুয়েটেড দিয়েছেন, বাট অ্যান্সার উইল বি ইভালুয়েট। খেয়াল করেন, এই দেখেন, ইভালুয়েট হবে অ্যান্সার। খেয়াল করেছেন ইভালুয়েটেড কেন হবে না? কারণ এখানে তারা বলছে ইভালুয়েট ইট, হ্যাঁ, এটা তারা একসাথে বলেছে। তো এবার আপনারা আমাকে জানাবেন যে 25 থেকে 30 পর্যন্ত আপনার এখানে 6টা আছে, 6টার মধ্যে কার কয়টা হয়েছে। তারপর আমরা চলে যাব নেক্সট প্র্যাকটিসে, এখনই চলে যাব আমরা। চ্যাট বক্সে জানান, প্লাস আপনাদের ফ্লোচার্ট ক্লাসটা কেমন লাগলো, মানে গ্যাপ ফিলিং এর আপাতত। এখন আমরা চলে যাব বক্স সেটটা। ট্রাস্ট মি আর নট, আপনারা যদি লিসনিং এ জাস্ট প্যারাফ্রেজিং গুলা, প্লাস হচ্ছে যে আপনাদের এই আন্ডারস্ট্যান্ডিং, আর লাস্ট হচ্ছে কনসেন্ট্রেশন, তাই না? এই কয়েকটা জিনিস যদি আপনারা মাথায় রাখতে পারেন, আপনাদের লিসনিং এ মানে এখানে ভালো ব্যাংক তোলা অবশ্যই পসিবল। চলেন আমরা এবার চলে যাই আমাদের নেক্সট টপিকে। আচ্ছা, হ্যাঁ, সাগর দাস দাদা একটা ভালো কথা বলছে, ইভালুয়েটেড হয় না, কারণ আমাদের এখানে আমরা কোনো সাইনই পাচ্ছি না। ঠিক আছে, চলেন এবার আমরা চলে যাই আমাদের আরেকটা প্র্যাকটিসে। এবার আমরা লেটেস্ট ক্যামব্রিজ অর্থাৎ 21 এটার লিসনিং টেস্ট 2 পার্ট 3 করবো। ওকে, দেখেন, এটা আরেক ধরনের ফ্লোচার্ট। খেয়াল করেন, আমার এক্ষেত্রে একটু জুমটা কমানো লাগবে। ওকে, খেয়াল করেন, দেখেন, আমরা একটু ওয়েট করবেন প্লিজ, আমি চ্যাট বক্সটা একটু অফ রাখি।
এই কোর্সটা আমি প্র্যাকটিস করাই দিতেছি, এটা আপনারা টেস্ট পরে দিন, সমস্যা নাই। খেয়াল করেন, আমরা একটু আগে ফ্লো চার্ট করলাম। আমরা একটু আগে যে ফ্লো চার্ট করলাম সেটা আসলে কি ছিল, সেটা ছিল গ্যাপ ফিলিং এর ফ্লো চার্ট। কিন্তু এটা হচ্ছে আমাদের বক্সের ফ্লো চার্ট। খেয়াল করেন, 27 থেকে 30, তার মানে এখানে 4টা কোশ্চেন থাকবে। আর এই 4টা কোশ্চেনের জন্য অপশন হচ্ছে 6টা, তার মানে 2টা হচ্ছে ট্র্যাপ বা ডিস্ট্রাক্টর। এবার এক্ষেত্রে আমরা কি করতে পারি দেখেন, এক্ষেত্রে আমাদের আসলে আগেরটার মতো এই এইগুলা পড়া লাগবে না, মানে এই কোশ্চেনের টপিক পড়া লাগবে না, কারণ তার এগুলা সিরিয়ালি সিকুয়েন্সলি সবকিছু বলবে। বরং আমাদের যে 30 সেকেন্ডস বা 50 সেকেন্ডস দেওয়া হবে, আমরা তখন কি করতে পারি, আমরা তখন বক্সের ইনফরমেশন গুলা পড়বো। দেখেন, আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যখন বক্সে ইনফরমেশন দাগাবেন আপনাদের পুরো লাইন দাগাতে হবে না, সার্টেন কিছু জিনিস। আমার বেঁচে যারা স্টুডেন্ট আছেন তাদেরকে আমি বলেছিলাম যে আপনারা রিডিং করেন বা লিসনিং করেন, আপনাদের জিস্ট আইডিয়াটা দরকার বা জিস্ট পয়েন্টটা দরকার বা ফোকাস পয়েন্ট দরকার, যে আমরা কোনটার উপর ফোকাস রাখবো। হ্যাঁ, আমরা যদি প্রথমটা পড়ি, দিস ওয়াজ চ্যালেঞ্জিং বাট এনজয়েবল। দেখেন, তার মানে এখানে দ্বারা চ্যালেঞ্জিং মানে কি, যে কঠিন রকম বা আপনার থাকে না যে কোনো কিছু ডিফিকাল্ট এ ধরনের কিছু বলতে পারে, বা আপনার এরকম কোনো টাস্ক থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা, বাট তার মানে অবশ্যই এরপরে কন্ট্রাস্ট ইউজ করবে এবং লাস্টে বলবে যেটা কি এনজয়েবল। এখন এনজয়েবল এর বদলে তারা কিন্তু ভিন্ন ধরনের ওয়ার্ড ইউজ করতে পারে, তাই না? ওকে, এবার আপনাদের কাছে আমার 2টা কোশ্চেন। নাম্বার 1, চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জিং এর 1-2টা সিনোনিম বলেন, চ্যাট বক্সে জানাবেন চ্যালেঞ্জিং এর সিনোনিমটা কি হতে পারে। একটা বললেই হবে, সমস্যা নাই। হার্ড, ঠিক আছে। ডিফিকাল্ট, দারুণ। কমপ্লেক্সিটি, অবস্টেকেল, ওকে। ডিফিকাল্ট, কমপ্লিকেটেড, দারুণ, এটা একটা ভালো লাগছে আমার কাছে, কমপ্লিকেটেড, দারুণ। হার্ডল, অবস্টেকেল। আসিমা মন্ডল দিদি, ধন্যবাদ আপনাদের সবাইকে যারা যারা অ্যান্সার করেছেন। টাফ, হ্যাঁ। ইবনে ফয়াজ ভাই, ধন্যবাদ আপনাদের সবাইকে। এবার আমাদের চ্যালেঞ্জিং এর সিনোনিম আমরা পেলাম। এবার এনজয়েবল, তাই না? এটা একটা পজিটিভ ওয়ার্ড, ঠিক আছে। আমি জানি এটা আপনারা পারবেন, সো আপনাদের এইদিকে আমি স্ট্রেস দিচ্ছি না। নাম্বার 2, দিস লিড টু। লিড টু মানে কি? লিড টু মানে হচ্ছে ধাবিত করা, কোনো দিকে নিয়ে যায়, সেটা কি? সাম ডিসএগ্রিমেন্ট। খেয়াল করেন, তো লিড টু সাম ডিসএগ্রিমেন্ট, এটা আমাদের ফোকাস পয়েন্ট। নাম্বার 3, সি নাম্বার, দিস ওয়াজ ইজি টু ডিসাইড অন। ওকে, দেখেন, খেয়াল করেন, ইজি টু ডিসাইড অন মানে হইতেছে, আমি আপনাদের একেবারে বুঝায় বলি, এখানে কিছু থাকতে পারে এ নাম্বারে, যে চ্যালেঞ্জিং মানে এখানে কঠিন কোনো কাজ থাকতে পারে, তাই না? এই চ্যালেঞ্জিং এর পরে তারা ডিফিকাল্ট ইউজ করতে পারে, তারপর আপনার হার্ড ইউজ করতে পারে বা টাফ ইউজ করতে পারে বা কমপ্লিকেটেড ইউজ করতে পারে। ওকে, এনজয়েবল এটার পরিবর্তে কি ইউজ করতে পারে, আপনার বিভিন্ন পজিটিভ ওয়ার্ড গুলো ইউজ করতে পারে, তাই না? ওকে, তারপর লিড টু সাম ডিসএগ্রিমেন্ট। এখানে ডিসএগ্রিমেন্ট মানে হইতেছে যে আপনার থাকে না যে অপিনিয়নের কনফ্লিক্ট করা, যেমন ধরেন আহ কোনো বিষয়ে তর্ক বিতর্ক থাকা, তাই না? মানে কন্ট্রাডিক্ট থাকা বা একটা কন্ট্রোভার্সিয়াল কোনো কিছু থাকা, এরকম কিছু থাকতে পারে। নাম্বার 3, দিস ওয়াজ ইজি টু ডিসাইড অন, তার মানে ধরেন একেবারে স্ট্রেট ফরওয়ার্ড, যে এখানে আপনি ডিসাইড করতে আপনার জন্য সহজ হবে। নাম্বার 4, দিস ওয়াজ হেল্পড বাই দ্য গাইডলাইন্স প্রোভাইডেড। ওকে, তার মানে এখানে দেখেন, হেল্প এর বদলে তারা আহ, বিভিন্ন ধরনের ওয়ার্ড ইউজ করতে পারে, যেমন অ্যাসিস্ট ইউজ করতে পারে, তাই না? আচ্ছা, এখন এই হেল্পটা কিসের মাধ্যমে হবে? গাইডলাইন্স প্রোভাইড। ধরেন আপনাকে যে গাইডলাইন দেওয়া হয়েছে সেটার মাধ্যমে আপনি এই পেতে পারেন। কথার কথা, আপনি ধরেন নেভিগেশনের ক্ষেত্রে আপনি একটা লোকেশন হারাই ফেলছেন, তাই না? তখন আপনি যদি ম্যাপ দেখেন, এই ম্যাপটা আপনার কি হতে পারে, গাইডলাইন হিসেবে কাজ করতে পারে। ওকে, এ নাম্বার, দিস সিমড লাইক অ্যান আননেসেসারি স্টেজ। ওকে, এখানে সিমড মানে হইতেছে কি, মনে হওয়া, তাই না? লাইক অ্যান আননেসেসারি স্টেজ, তার মানে কি আপনার অপ্রয়োজনীয় কোনো একটা ধাপ। ওকে, এবার দিস ইনভলভড। আচ্ছা, ইনভলভড এর একটা কি বলেন তো, সিনোনিম বলেন তো, আপনাদের সিনোনিম টেস্ট নেই। ইনভলভ, এটা একটা সিনোনিম বলেন বা একটা প্যারাফ্রেজিং আর কি। আমি একটা বলি, আমি বললাম কানেক্টেড। আচ্ছা, এই তো। লিঙ্কড, দারুন। এনগ্যাস, ওই তো। অ্যাসোসিয়েটেড, দারুন। অ্যাটাচড, মাহফুজুর রহমান ভাই বলেছে। অলরাইট, আচ্ছা, ওকে, চলেন।
এনগেজ, দারুন। ওকে, তো আমরা দেখলাম, দেখেন, দিস ইনভলভ সিলেক্টিং আ নিউ ইনগ্রেডিয়েন্ট। আচ্ছা আচ্ছা, ইনগ্রেডিয়েন্টের একটা সিনোনিম বলেন তো। ইনগ্রেডিয়েন্ট একটা সিনোনিম, জাস্ট একটা, এবার আপনাদের লাস্ট খাটাবো। আইটেম, দারুন। ইকুইপমেন্ট, থিংস, ওকে। প্রোডাক্ট, এলিমেন্ট, দারুন। এই তো মোর ফারুক ভাই আমার মনের কথা বলছে, প্রোডাক্ট। আচ্ছা, ম্যাটেরিয়ালস, দারুন। ওকে, তো চলেন এবার আমরা একটা ব্রিফিং করব। ধন্যবাদ আপনাদের সবাইকে। গুড, ওকে অপু ভাই। এবার আমরা যখন শুনবো, দেখেন, মাঝে মাঝে তারা কিন্তু কি করতে পারে, আমাদের একাধিক অপশন হিট করতে পারে, হ্যাঁ। তো মাথায় রাখতে হবে একটা জিনিস, তারা কিন্তু এই সকল কথাগুলা ডিরেক্ট বলবে না। আমি এই জন্য এগুলা সিলেক্ট করলাম, কারণ তারা এগুলা প্যারাফ্রেজিং করবে, বাট আইডিয়া সেম রাখবে আর কি। ঠিক আছে, তো আমরা এবার যেটা করব, আমরা এবার বক্সের ইনফরমেশন গুলো দেখবো। দেখেন, প্রথমত একটা ইনিশিয়াল এইম, এটা তারা ডিরেক্ট বলবে। দেখেন, একটা ইনিশিয়াল এইম, তো ইনিশিয়াল এইমটা আসলে কি ছিল, মানে প্রাথমিক যে একটা, মানে থাকে না লক্ষ্য, সেটা কি ছিল। আপনারা দেখবেন, and দেখার পর আপনারা শুনবেন, শোনার পর আপনারা কি করবেন, আরেকটা জিনিস শুনেন। যখন অডিওটা প্লে হবে, আপনাদের যে ইটা আছে, চোখ আছে, তাই না, চোখ আপনাদের কি হবে, উপর থেকে নিচে নামবে, হ্যাঁ। আপনারা, কারণ আপনারা যদি ফোকাস ধরে রাখতে না পারেন, এক্ষেত্রে আপনারা মানে সবচেয়ে বেশি সম্ভাবনা থেকে মার্কস হারান, তাই না। আপনারা জাস্ট চোখটা কি হবে, আপনাদের উপরে নিচে নামবে। আর একটা জিনিস খেয়াল করবেন যে তারা কোথায় হিট করছে, তাই না। হতে পারে তারা আগে ডিতে হিট করতে পারে, বা আগে বিতে হিট করতে পারে, বা এ তো হিট করতে পারে সামটাইমস। তারা যে কোনো একটাতে হিট করবে। আর কি নিয়ে কথা বলতেছে, আর টপিক গুলো মাথায় রাখবেন যে এখানে কি কি টপিক আছে, হ্যাঁ। যেমন এখানে থাকতে পারে কোনো কিছু একটা চ্যালেঞ্জিং, অর্থাৎ শুরুতে অনেক নেগেটিভ কথাবার্তা বলতে পারে, তারপরে শেষে কি বলতে পারে, ওইটা নিয়ে আবার পজিটিভ ফিডব্যাক। তারপরে এখানে ডিসএগ্রিমেন্ট, এখানে থাকতে পারে যে কোনো একটা কন্ট্রোভার্সিয়াল টপিক, হ্যাঁ, যেমন আগে এই ধারণা ছিল, বর্তমানে এই ধারণা। সিতে ইজি টু ডিসাইড অন, ধরেন কোনো কিছু খুবই ডিসাইড করা সহজ আর কি, এরকম যে হ্যাঁ, স্ট্রেট ফরওয়ার্ড কোনো কিছু। 4 নম্বর, আপনার একটা গাইডলাইন পাইছেন কিছুর মাধ্যমে, হ্যাঁ, এটা আপনাকে হেল্প করছে। ওকে, তারপরে আপনার কোনো কিছু মনে হয় যেটা একেবারে আননেসেসারি স্টেজ, যে আপনার একেবারে অপ্রয়োজনীয়, তাই না। আচ্ছা, এবার কি হতে পারে, যে আপনার ইনভলভ থাকতে পারে, যে আপনার নতুন কোন একটা আইটেম সিলেক্ট করা, মানে ইনগ্রেডিয়েন্ট সিলেক্ট করা, এটা কি। সো আমরা আমরা প্লে করি এখন। আমরা 27 প্লে করব, দেন আপনারা এখনই অ্যান্সার করবেন। যে আপনার 30 সেকেন্ডস এর মতো একটু দেখেন বক্সটা, দেখেন, আপনাদের আমি 30 সেকেন্ডস দিচ্ছি সময়। আপনারা, এরপর আমি প্লে করবো, আপনারা দেখেন, আপনাদের সময় 30 সেকেন্ডস, আপনারা বক্সটা একটু দেখেন, তারপর আমি প্লে করব। ওকে, টাইমস আপ। এবার আপনাদের কাজ হচ্ছে অডিওটা শোনা, অ্যান্ড দেন অ্যান্সার করা, হ্যাঁ। আচ্ছা, 27 নাম্বার ইনিশিয়াল এমনি কি বলে, খেয়াল করেন। Now listen and answer questions 27 to 30. Now, I'm particularly interested in your project, the one where you developed a new food product. So, talk me through the stages. First, you had to decide on your initial aim. We decided we wanted to create something people could eat on the go rather than in a restaurant. Yeah, so we chose falafel, which was originally a Middle Eastern snack. We made up our minds about that pretty quickly. I know some students found it a lot harder to choose and waste. ওকে, আপনারা কাইন্ডলি জানাবেন, এটা আমি জানি এটা একটু কঠিন হবে, বাট আপনার কাছে কি মনে হইতেছে এ থেকে এফ পর্যন্ত অ্যান্সার আসলে কি। নাকি আমি আবার প্লে করবো, দাঁড়ান আমি আবার প্লে করি। আমি অ্যান্সারটা অফ রাখছি, আমি আবার একটু প্লে করি। আবার প্লে করতেছি, খেয়াল করবেন। আমি বুঝতে পারছি হয়তো অনেকের বুঝতে সমস্যা হয়েছে। আমি আবার প্লে করি, আপনারা আবার শুনবেন এটা, হ্যাঁ। I'm particularly interested in your project, the one where you developed a new food product. So, talk me through the stages. First, you had to decide on your initial aim. We decided we wanted to create something people could eat on the go rather than in a restaurant. Yeah, so we chose falafel, which was originally a Middle Eastern snack. We made up our minds about that pretty quickly. I know. ওকে, এবার আপনারা আমাকে জানাবেন যে অ্যান্সারটা সত্যি হতে পারে। আচ্ছা,
আচ্ছা, সবার মতো হচ্ছে এফ। ওকে, হ্যাঁ এফ হয় কিনা, কারো কোনো ভিন্ন অপিনিয়ন? আপনারা হয়তো মিডল ইস্ট শুনে বা ফালাফল শুনে সবাই নিয়ে ইনগ্রিডিয়েন্ট ভাবছেন। আচ্ছা, আবার অনেকের মতো হচ্ছে ই, তাই না? আচ্ছা, ফুডের কথা বলছে, বুঝলাম। ঠিক আছে, তো চলেন এবার আমি প্লে করি আপনাদের। আচ্ছা, এখানে আমি পাচ্ছি মেজরিটি হইতেছে সবাই আহ এফ এর পক্ষে। ভিন্ন কোনো অপিনিয়ন নেই? আচ্ছা, এক দুইজন আপুর পাইছি, মাহফুজা আপু এবং মেহেদা আপু আর ইশফিতা শাবনাম, তারা সি এর পক্ষে, সাগরদাস ভাই সি এর পক্ষে। আচ্ছা, এফ আর সি দুইটার মধ্যে একটা দারুণ আমি পাচ্ছি, কনফ্লিক্ট পাচ্ছি, তাই না? চলেন আমি প্লে করি এবং প্রত্যেকটা আপনাদের বুঝাই দিই যে অ্যান্সার এফ হবে নাকি সি হবে। লিসেন, আমি এখনই প্লে করতেছি এবং আপনাদের প্রত্যেকটা জিনিস আমি বুঝাই দিব। শুনেন কি বলছে। Now, I'm particularly interested in your project, the one where you developed a new food product. So, talk me through the stages. First, you had to decide on your initial aim. ওকে, তার মানে তারা ইনিশিয়াল এইম নিয়ে কথা বলতেন, খেয়াল করেন। এবার আপনাদের কনভারসেশনটা বুঝতে হবে যে ইনিশিয়াল এইম নিয়ে তারা দুজন কি কথা বলতেছে, শুনি। We decided we wanted to create something people could eat on the go rather than in a restaurant. ওকে, ছেলেটা কি বলছে? উই ডিসাইডেড উই ওয়ান্টেড টু ক্রিয়েট সামথিং পিপল কুড ইট অন দ্য গো রেদার দেন ইন রেস্টুরেন্ট। তার মানে আমরা এমন কিছু তৈরি করতে যাই যেটা মানুষ কি আপনার খেতে পারবে বা চলার পথে গিয়ে খেতে পারবে, রেদার দেন ইন রেস্টুরেন্ট মানে কি রেস্টুরেন্টে না গিয়ে। হ্যাঁ, ওকে, তার মানে তারা একটা ফুড নিয়ে কথা বলতেছে যে ফুডটা কি আপনার রেস্টুরেন্টে না গিয়ে সে কি আপনার খেতে পারবে। এবার Yeah, so we chose falafel, which was originally a Middle Eastern snack. ওকে, এবার কি বলতেছে তারা, যে উই চুজ ফালাফল which was originally a Middle East স্টার্ন স্ন্যাক। ওকে, আমরা জানি স্ন্যাক মানে কি, স্ন্যাক মানে হচ্ছে যে আপনার এ থাকে না হালকা খাবার এটা। তো ওরা বলতেছে যে ওরা চুজ করছে কি, ওরা চুজ করছে ফালাফল। আচ্ছা, ফালাফল হইতেছে আপনার এক ধরনের স্ন্যাক্স মানে ভাজা পোড়া আর কি, যেটা হচ্ছে মিডল ইস্টের একটা জনপ্রিয় খাবার। বাট আপনারা এর দিছেন সিলেক্টিং নিউ ইনগ্রিডিয়েন্ট। আচ্ছা, এখানে তারা কিন্তু নিউ ইনগ্রিডিয়েন্টস এর ব্যাপারে আপাতত কোনো কিছু এভাবে বলে নাই, তাই না? বা নিউ আইটেম বা নিউ প্রোডাক্ট এমন কিছু বলে নাই। তারা একটা ইসের ব্যাপারে, খাবারের ব্যাপারে ধারণা দিচ্ছে রেস্টুরেন্টে এই ধরনের মানে আপনার এমন ধরনের খাবার একটা তারা চুজ করছে, যেমন ফালাফল যেটা মিডল ইস্টে বিখ্যাত, সেটা কি তারা চুজ করতে পারে। হ্যাঁ, আচ্ছা, তারপর শুনি কি বলছে। We made up our minds about that pretty quickly. I know some. এখানে কি বলছে, উই মেড আপ আওয়ার মাইন্ড প্রিটি কুইকলি। তার মানে হইতেছে যে আমরা এই ব্যাপারে প্রিটি কুইকলি মানে কি দ্রুত ধারণা নিতে, মানে দ্রুত সিদ্ধান্ত নিতে পারি, তাই না? আর মেড আপ আওয়ার মাইন্ড মানে হচ্ছে যে সিদ্ধান্ত নেয়া, তাই না? তার মানে ওরা কি বলছে যে আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত প্রিটি কুইকলি মানে কি খুব দ্রুত নিতে পারি। খেয়াল করেন যে ওরা সিদ্ধান্ত নেওয়ার কথা বলছে যেটা কি খুব দ্রুত, খেয়াল করেন। We made up our minds about that pretty quickly. I know some. ও ও কি বলছে, উই মেড আপ আওয়ার মাইন্ড। মেড আপ আওয়ার মাইন্ড মানে কি ডিসিশন মেকিং অ্যাবাউট দ্যাট, মানে এটা সম্পর্কে প্রিটি কুইকলি। তার মানে আমরা এইটার সম্পর্কে মানে ফালাফলের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতে পারি অতি দ্রুত। তারপর এবার আমরা দেখি এই ধরনের কোথাও কোথায় আছে, দেখেন সি নাম্বার ফলো করেন। দিস ওয়াজ ইজি টু ডিসাইড অন। তার মানে কোনো কিছু যখন আমরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারি তখন কি এটা আমাদের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্ট্রেট ফরওয়ার্ডটা বা ইজি না? আবার একটু খেয়াল করেন, আমি আবার প্লে করতেছি, খেয়াল করেন। We decided we wanted to create something people could eat on the go rather than in a restaurant. Yeah, so we chose falafel, which was originally a Middle Eastern snack. এখানে বলে নাই যে নতুন কোনো ইনগ্রিডিয়েন্টস, এখানে ওরা একটা স্ন্যাক্স এর কথা বলছে, ওরা চুজ করতে পারে। তারপর We made up our minds about that quickly. তার মানে কি আমরা এই ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে পারি। তো দ্রুত সিদ্ধান্ত, তাহলে কি যাচ্ছে সি নাম্বার, দিস ওয়াজ ইজি টু ডিসাইড। তার মানে এটা ছিল কি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার কি সহজেই ডিসাইড করা যায়। তার মানে কি মেড অর মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া, আর কি পিটি কুইকলি মানে কি দ্রুত সিদ্ধান্ত নেওয়া। তার মানে সিদ্ধান্ত রিলেটেড জিনিস আমরা এই সি নাম্বারে পাচ্ছি। সো দ্যাটস ওয়াই অ্যান্সার উইল বি সি, নট ইফ, তাই না? ওকে,
তা আমরা কি দিব? আমরা 27 নাম্বার অ্যান্সার এখানে সি দিব। খেয়াল করেন, আমরা সি নাম্বার ডিসাইড করলাম। এবার আমরা যদি চেক করতে যাই, তা আমরা দেখতে পাবো 27 অ্যান্সার সি। তারপর এবার আমরা পড়বো যে লিটারেচার রিভিউ, তাই না? দেখি লিটারেচার রিভিউ নিয়ে কি বলছে। খেয়াল করবেন, লিটারেচার রিভিউতে সে সরাসরি বলবে। আর আমরা যখন একটা অ্যান্সার পেয়ে যাব, তার মানে আমরা সি পেয়ে গেছি, তো আমাদের সি নাম্বারটা আমরা এখানে ক্লিয়ার করে দিব। এতে কি হয়, এটা আমাদের আর কনফিউশন থাকে না যে সি আমরা দ্বিতীয়বার পড়তে যাব না। ওকে, সো আপনারা শুনবেন এবং অ্যান্সার করবেন। 28 লিটারেচার রিভিউ নিয়ে কি বলে। আম, আমি প্লে করতেছি। I know some students found it a lot harder to choose and wasted a lot of time. Then we had to do the literature review. We haven't done one of these before, so the handout with advice for the project was very useful here. Yes, especially the advice on how to present the information. Then, product development. আমি আবার প্লে করি। আপনার I know some students found it a lot harder to choose and wasted a lot of time. Then we had to do the literature review. We hadn't done one of these before, so the handout with advice for the project was very useful here. Yes. 28 সবচেয়ে ভালো কোনটা যাচ্ছে? ডি। ওকে, ডি নাম্বার। অলরাইট। আর হ্যাঁ, ক্লাস শেষে আপনাদের সাথে আমার একটা মিটিং থাকবে। আপনারা এলইসি কোথায় কোথায় স্ট্রাগল করেন সেটা আমাকে জানাবেন। ক্লাস শেষে আমি এটার ব্যাপারে কথা বলবো। ঠিক আছে, আমি এখানে ডি পাচ্ছি, আমি এখানে এ পাচ্ছি, আবার ই পাচ্ছি, 3 ধরনের অ্যান্সার পাচ্ছি। বাট মেজরিটি হচ্ছে ডি এর দিকে। ডিতে কি বলছে? দিস ওয়াজ হেল্ড বাই গাইডলাইন প্রোভাইডেড। ওকে, আমরা দেখি ডি নাম্বার হয় কিনা বা আদার্স কোনোটা হয় কিনা। আমি আবার প্লে করি যে লিটারেচার রিভিউ নিয়ে এখানে কি বলা হয়েছে, শুনি। Then we had to do the literature review. তার মানে দে আর টকিং অ্যাবাউট লিটারেচার রিভিউ, তাই না? তার মানে তারা এখন এখান থেকে বলবে লিটারেচার রিভিউ নিয়ে। তো আমরা শুনি তাদের কনভারসেশনটা। We haven't done one of these before. কি বলছে? উই হ্যাডন্ট ডান ওয়ান দিস বিফোর। ওকে, তার মানে আমরা এটা আগে কখনো করি নাই। তারপর So the handout with advice for the project was very useful here. তার মানে কি বলছে? দ্য হ্যান্ড আউট উইথ অ্যাডভাইস দ্য প্রজেক্ট ওয়াজ ভেরি ইউজফুল। তার মানে আপনার আহ, থাকে না, আপনার এই প্রজেক্ট সম্পর্কে বিভিন্ন উপদেশ বা বিভিন্ন ধারণা, সেটা কি? সেটা হচ্ছে আপনার হেল্পফুল। খেয়াল করেন। Yeah. Yes. We haven't done one of these before, so the handout with advice for the project was very useful here. Yes, especially the advice on how to present the information. ওকে, খেয়াল করেন এখানে তারা যেটা বলছে যে আপনার তারা এর আগে কখনো এই প্রজেক্টটা করে নাই, তার মানে এটা তাদের জন্য নতুন। তারপর এখন নতুন হতে যেটা হয়েছে যে তাদের যে অ্যাডভাইস গুলো দেওয়া হইতেছে, এখানে দেখেন অ্যাডভাইজের প্যারাফ্রেজিং কি, খেয়াল করেন। অ্যাডভাইজের প্যারাফ্রেজিং হচ্ছে গাইডলাইন। খেয়াল করেন, অ্যাডভাইস মানে যা, আর গাইডলাইন মানে তাই। এবার এই গাইডলাইনটা মানে অ্যাডভাইস কি প্রোভাইড করছে, তাই না? মানে গাইডলাইন প্রোভাইড করছে, আর এটা কি তাদের জন্য ইউজফুল ছিল। ইউজফুল মানে কি? হেল্প, তাই না? খেয়াল করেন, আমি আবার প্লে করি কারণ এটা একটু কঠিন ছিল আমি জানি। আপনারা খেয়াল করেন যেখানে কোথায় কোথায় তারা ইনফরমেশন গুলা বলছে। দেখেন, তারা গাইডলাইনের বদলে তারা বলছে অ্যাডভাইস। তারপরে আপনার হ্যান্ড আউট মানে হইতেছে প্রোভাইড, হ্যাঁ। তারপর হেল্প মানে হইতেছে কি, যে এটা তাদের জন্য ইউজফুল ছিল। খেয়াল করেন। We haven't done one of these before, so the handout with advice for the project was very useful here. Yes, especially the advice on how to present the information. দেখছেন, তাহলে আমাদের ডি নাম্বারটা সবচাইতে মানে সুইটেবল অ্যান্সারিং এর ক্ষেত্রে। সো অ্যান্সার ডি। ডি কেন হবে? কারণ এখানে তারা কি বলছে যে অ্যাডভাইস, অ্যাডভাইস হচ্ছে কি গাইডলাইন, প্রোভাইডেড, হ্যান্ডেড আউট, হেল্প, যেটা তাদের জন্য কি ছিল, ইউজফুল ছিল, তাই না? সো ওভারঅল ডি হচ্ছে আমাদের অ্যান্সার, লিটারেচার রিভিউ। সো অ্যান্সার উইল বি
ডি। শুনেছেন ভালোভাবে? ওকে, তো এবার আমাদের ডি যেহেতু আমরা পাইছি, সো ডি নাম্বার আমরা কেটে দিব। এবার 29, খেয়াল করেন, প্রোডাক্ট ডেভেলপমেন্ট। তারা প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে কি বলছে সেটা আমরা একটু দেখি, তারপরে আপনারা অ্যান্সার করবেন। ক্লিয়ার? ওকে, প্লে করি। And product development, actually deciding what we'd use to make the falafel. And for me, the interesting thing about that was that we wanted it to be something a bit different from an ordinary falafel. We really made the right choice when we finally decided to use jackfruit, even though it wasn't something that either of us had ever tasted before. Yeah, like the name tells you, it's a fruit, but actually it's really good in savory dishes. আমি আবার প্লে করি, কারণ আপনি অনেকে বুঝেন নাই। আবার হ্যাঁ, শোনেন ভালোভাবে, খেয়াল করেন। Yes, especially in product development, actually deciding what we'd use to make the falafel. And for me, the interesting thing about that was that we wanted it to be something a bit different from an ordinary falafel. We really made the right choice when we finally decided to use jackfruit, even though it wasn't something that either of us had ever tasted before. Yeah, like the name tells you, it's a fruit, but actually it's really good in savory dishes. ওকে, তো এবার আপনারা অ্যান্সার করবেন 29 অ্যান্সারটা কি হতে পারে। আচ্ছা, সবাই এফ এর পক্ষে। ওকে, আচ্ছা, এফ এর পক্ষে সবাই। আবার কেউ হচ্ছে এর পক্ষে দেখলাম। আচ্ছা, এফ, তাই না? আচ্ছা, আর কেউ অ্যান্সার দিবেন? এফ, সিলেক্টিং নিউ ইনগ্রিডিয়েন্টস। গুড, কারণ তারা জ্যাকফ্রুটের কথা বলছে, তার মানে এতক্ষণ তারা ফালাফল মানে একটা স্ন্যাক্স নিয়ে কথা বলতেছিল, এবার তারা কি জ্যাকফ্রুট নিয়ে কথা বলতেছে, তাই না? আর আরেকটা জিনিস বলছে যে তারা আগে এটা কখনো টেস্ট করে নাই, তার মানে কি আগে যেটা কখনো টেস্ট করে না সেটা কি অবশ্যই নতুন, তাই না? আচ্ছা চলেন, এবার অ্যান্সার দিচ্ছি। ধন্যবাদ সবাইকে, সবাই অ্যান্সার দিয়েছে হচ্ছে এফ। আচ্ছা দেখি এফ হয় কিনা, আমি প্লে করি, শোনেন। And product development, দেন তারা কথা বলতেছে কি নিয়ে? তারা কথা বলতেছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে। শোনেন, প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে কি বলতেছে শুনি। actually in product development, actually deciding what we'd use to make the falafel. And for me, the interesting thing about that was that we wanted it to be something a bit different from an ordinary falafel. তার মানে ছেলেটা বলতেছে যে ওরা একটা ভিন্ন কিছু চায়, তাই না? যেটা কি অর্ডিনারি ফলাফলের চেয়ে, তার মানে ওরা আপনার একটা ভিন্ন কিছু চাইতেছে। আচ্ছা, তো ভিন্ন কিছু কি আমরা একটু শুনি, ভিন্ন কি চায়, মানে ফলাফলের পরিবর্তে ওরা অর্ডিনারি সামথিং চাইতেছে, এটা কি নতুন। আচ্ছা শুনি। We really made the right choice when we finally decided to use jackfruit, even though it wasn't something that either of us had ever tasted before. Yeah. We really made the right choice when we finally decided to use jackfruit. আচ্ছা, এবার মেয়েটা কি বলতেছে, we really made the right choice, we finally decided to use jackfruit। তার মানে তারা এখন কি মানে চুজ করছে জ্যাকফ্রুট। তারপর কি বলে শোনেন। Even though it wasn't something that either of us had ever tasted before. মেয়েটা বলতেছে even though it wasn't something that either of us had ever tasted before। তার মানে এটা আসলে এমন একটা জিনিস যেটা আমরা কখনোই আগে টেস্ট করি নাই। তার মানে কি আগে টেস্ট করা নাই, দ্যাট মিনস কি নিউ ইনগ্রেডিয়েন্টস। খেয়াল করেন, আমরা আপাতত পাচ্ছি যে নিউ ইনগ্রেডিয়েন্টস, তাই না? আচ্ছা, তারপর ছেলেটা কি বলছে দেখেন। Yeah, like the name tells you, it's a fruit, but actually it's really good in savory dishes. দেখেন, তার মানে অবশ্যই কি বলছে যে আপনার ছেলেটাও বলছে, তার মানে কি এগ্রি করছে। তো আমাদের ব্যাপার হচ্ছে যে এই ফালাফল এটা স্ন্যাক্স, এটার পরিবর্তে ওরা ইউজ করতে পারে কি জ্যাকফ্রুট। আর জ্যাকফ্রুটের ব্যাপারে আরো বলতেছে যে এটা এমন একটা মানে ফ্রুট যেটা কি তারা আগে কখনোই টেস্ট করে নাই। তো আগে যেটা টেস্ট না করা হয় সেটা কি, সেটা হচ্ছে নিউ, তাই না? নিউ, নিউ ইনগ্রিডিয়েন্টস, তাই না?
তারা কি করতে পারে, তারা ফলাফলের মধ্যে কি ইউজ করতে পারে, জ্যাকফ্রুট ইউজ করতে পারে। আর এটা তাদের জন্য কি একেবারেই নতুন। আর এটা তারা কখনোই কি করে নাই, টেস্ট করে নাই। সো আমরা দেখতেছি যে এখানে আননেসেসারি স্টেজ নিয়ে কিছু বলে নাই, ডিসএগ্রিমেন্ট নিয়ে কিছু বলে নাই, কারণ তারা দুজনে এগ্রি করতেছে। আর এটা চ্যালেঞ্জিং বাট এনজয়েবল, এটা নিয়ে কিছু বলে নাই। সো অ্যান্সার উইল বি ইফ, তাই না? ওকে, সো আমাদের অ্যান্সার কি হবে, এফ হবে। লাস্ট ওয়ান খেয়াল করেন। তা আমাদের এফ নাম্বার কাটবো, ক্লিয়ার করার পর আমাদের আর থেকে তিনটা। সো আমাদের এখানে একটা অ্যান্সার হবে, দুইটা থাকবে ট্র্যাপ। খেয়াল করি, প্রোডাক্ট ডেভেলপমেন্ট গেল, এবার প্রোডাক্ট প্রোডাকশন, তাই না? আচ্ছা, আমাদের আরেকটু এখানে জুমটা একটু ছোট করা লাগবে, একটু ছোট করি, হ্যাঁ। ওকে, এবার ভালো হবে। খেয়াল করেন, 30 প্রোডাক্ট প্রোডাকশন, এটা নিয়ে কি বলছে? হ্যাঁ, আমি প্লে করবো, আপনারা শোনেন প্রোডাক্ট প্রোডাকশন নিয়ে কি বলছে তারা। The product production, working out how to make the falafel, was harder than I expected because I'd never made them before. It was mostly trial and error. We started off with the basic recipe and then experimented. And when it went wrong, Which it did a lot of the time. we just moved on and kept adapting it. And in the end, it turned out fine. And we had a lot of fun. We did. Thank you. Well, your project was a very... এটা নিয়ে অনেক কথা বলছে, বাট দেখি আপনাদের অ্যান্সার কি হয়। চ্যাট বক্স অন করে আপনারা জানাবেন 30 অ্যান্সার কোনটা হবে। ওকে, এই নাম্বার। আচ্ছা, এই নাম্বার। আচ্ছা, আমি বিও পাইছি, অলরাইট। এ আর বির মধ্যে একটা কনফ্লিক্ট, বাট মেজরিটি হচ্ছে এর পক্ষে। ঠিক আছে, চলেন এবার আমি প্লে করি যে অ্যান্সার এই নাম্বারটা হয় কিনা। লিসেন, খেয়াল করেন, প্রোডাক্ট ডেভেলপমেন্ট। হ্যাঁ, প্লে করতেছি, শোনেন প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে কি বলছে, সরি, প্রোডাক্ট প্রোডাকশন। হ্যাঁ, The product production, working out how to make them. আচ্ছা, এখন তারা কথা বলবে প্রোডাক্ট প্রোডাকশন নিয়ে, শুনি। Yeah, the product production, working out how to make the falafel, was harder than I expected because I'd never made them before. ওকে, ছেলেটা কি বলতেছে, দ্য ফলাফল ওয়াজ হার্ডার দেন আই এক্সপেক্টেড। দেখেন, হার্ডার মানে কি, নেগেটিভ কথাবার্তা, দ্যাট মিনস এটা কি আপনার কঠিন, তাই না? মানে এই ফলাফল এটা তৈরি করা আসলে এতটাই কঠিন ছিল যেটা তার ধারণার বাইরে। ওকে, তারপর শুনি কি বলে। It was mostly trial and error. We started off with the basic recipe and then experimented. And when it went wrong, Which it did a lot of the time. এবং এটা করতে অনেক সময় লাগছে, তার মানে এখন তো নেগেটিভ কথাবার্তা বলতেছে। তারপর we just moved on and kept adapting it. And in the end, it turned out fine. And we had a lot of fun. We did. Thank you. মেয়েটা কি বলছে দেখেন, We just moved on and kept adapting it. And in the end, it turned out fine. And we had a lot of fun. We did. We just... পরে পজিটিভ কথাবার্তা কি বলছে, অ্যান্ড ইন দ্য এন্ড, তার মানে সব শেষে, ইট টার্নড আউট ফাইন। হ্যাঁ, অ্যান্ড উই হ্যাড আ লট অফ ফান, তার মানে কি ছিল, আপনার সবশেষে কি ছিল, এটা ভালো ছিল এবং কি এটা অনেক মজাদার ছিল। তার মানে আমরা সবচেয়ে ভালো যেটা পাচ্ছি, প্রথমে কি বলছে, ইট ওয়াজ হার্ডার দেন এক্সপেক্টেড, তার মানে এটা আমার মানে ধারণার থেকে অনেক বেশি কঠিন ছিল। দ্যাট মিনস হার্ডার দেন এক্সপেক্টেড মানে হচ্ছে এটা চ্যালেঞ্জিং ছিল। তারপর মেয়েটাও বলতেছে যে হ্যাঁ, এটা ট্রায়াল এরর ছিল, এটা সেটা। সবশেষে কি বলছে, ইন দ্য এন্ড, হ্যাঁ, তারপর কি বলছে, ইট টার্নড অন ফাইন অ্যান্ড উই হ্যাড আ লট অফ ফান, তার মানে কি আপনার এটা ছিল কি, লট অফ ফান মানে কি এনজয়েবল, এন্ড টার্ন অন ফাইন মানে কি ও সেটা ভালো ছিল। দ্যাট মিনস শুরুতে দিস ওয়াজ চ্যালেঞ্জিং বাট এনজয়েবল, তার মানে এটা কি ছিল, একদিকে এটা যেমন কঠিন ছিল, আবার সবশেষে কি এটা আনন্দদায়কও ছিল। তো আমাদের সবচেয়ে ভালো মিলতেছে কি, এ নাম্বার, তাই না? সো অ্যান্সার উইল বি এ, প্রোডাক্ট প্রোডাকশন। তো আমাদের অ্যান্সার কি দিব, আমরা এ নাম্বার দিব।
আর বাকিগুলা কেন হয় নাই? ডিসএগ্রিমেন্ট কোনোটাই হয় নাই বিকজ অফ দ্যাট এখানে তারা কোনো কিছুতে ডিসএগ্রিমেন্ট করে নাই, তারা জাস্ট তাদের অপিনিয়ন দিচ্ছিল। আর এটা আননেসেসারি স্টেজ এমনও কিছু বলে নাই। সো অ্যান্সার কি হবে? আনডাউটলি অ্যান্সার উইল বি এ। এবার আমরা ম্যাচ করি। দেখেন, 27 সি, 28 ডি, 29 এফ, অ্যান্ড 30 এফ। এই ছিল আহ আমাদের আজকের লেসন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ক্লাস করার জন্য। এবার কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা হ্যান্ডলেস করতে পারেন, যে যে কোনো টপিক লিসনিং নিয়ে যে কারো কোনো সমস্যা থাকতে পারে, আমি অ্যান্সার করবো। বাট তার আগে রেকর্ড অফ করে নিই বিকজ অফ দ্যাট এটা যেহেতু ইউটিউবে যাবে। সো আমার এক্ষেত্রে আননেসেসারি কথাগুলা, মানে যদি এটা নেসেসারি আপনাদের জন্য, বাট টপিকের বাইরে যেহেতু এটা অফ টপিক, সেই জন্য আমার রেকর্ড অফ করতে হবে। আচ্ছা, সো রেকর্ড অফ করতেছি।